এক লোক অটো আলেম হইতে চায়, তার খুব ইচ্ছা, পড়াশোনা করবো না, আইসা আর কি কি হইতে চায়, অটো আলেম। তো অটো আলেম হইতে চায়, শুনছে যে অমুক এলাকায় এক মুজতাজাবুদ দাওয়া পীর সাহেব আছে। আলহামদুলিল্লাহ, এক সময় এরকম বুজুর্গানে দিন ছিল, যারা দোয়া করলে দোয়া কি হইতো, কবুল হইতো। তো এখন ওই মুজতাজাবুদ দাওয়ার কাছে সে গেছে। উনি 1 বছর পর পর দোয়া করে। কতদিন পর পর? 1 বছর পর পর আল্লাহর কাছে চায়, তবে যেটা চায় সেটা কবুল হয়। এখন ঘটনাটা যদি একটু হাস্যকর, কিন্তু এটা আমাদের শিক্ষা আছে, বড় একটা শিক্ষা আছে। আমরা উস্তাদদের মুখে শুনতাম তো, যেসব ছাত্ররা পড়তো না, হুজুর এইগুলোরে মানে একটু খুশা দেওয়ার জন্য এই ঘটনাটা বলতেন। তো এখন পুরো 1 বছর হুজুরের খেদমত করছে পিসা হুজুরের। এখন যেই দিন, সেই আসন্ন দিন, আজকে দোয়া করলে দোয়া কবুল হবে, ওই দিন আসছে। অনেক মানুষ চলে আসছে। এখন তার সিরিয়াল পড়ছে একবার পিছনে, রৌদ্রের মধ্যে, ওই রৌদ্রের মধ্যে। এখন হ্যাঁ, রাগে খুব খেপে গেছে। খেপে গিয়ে বলতেছে, হ্যাঁ 1 বছর আপনার খেদমত করলাম, আর আপনি আমারে সবারই সিরিয়াল দিলেন আগে, আর আমার রৌদ্রের মধ্যে সিরিয়াল দিলেন। মানে রাগে তার ঘাম জড়তেছে। এই অবস্থায় ওই পিছন থেকে যখন তার সিরিয়াল আসলো, তখন পিসা হুজুর জিজ্ঞেস, তুমি কি চাহতা হও, তুমি কি চাও? কয় মে কুসিয়া মানতা হো, কুসিয়া। রাগে, মানে যে তার তো বেশি রাগ উঠছে, কুসিয়া মানতা হো। কয় কুসিয়া মানতা হো, অনেকে বুঝতেছেন না। হ্যাঁ কইতেছে বিসি চাই, বিসি। মুরব্বীরা কয়েকজন যারা জানে আর হাসতেছে, মানে রাগে রাগটা ধরে রাখতে পারে নাই, দুয়ার সময় কি বলে ফেলছে, কথা কয় না। এই জন্য কখনো কোনো ক্ষেত্রে কাউকে, সন্তানদেরকে মা যেন, হাদিসের মধ্যে আসছে, কখনো দুষ্টামি করেও বা রাগেও বদদুয়া না দেয়। কারণ কিছু ফিরিস্তা আছে, হাদিসের মধ্যে আসছে, আপনি যাই বলেন ভালো এবং মন্দ, ফিরিস্তারা আমিন আমিন বলতে থাকে। আর ওই সময়টাই যদি কবুল হয়ে যায়, তাহলে কিন্তু সর্বনাশ। এই জন্য তৈল রাগে কি বলছে, কুসিয়া মানতে হবে, আমি কি চাই, বিসি চাই। তো আল্লাহ কবুল করে নিছে, তার পুরা শরীরে 2টা করে বিছিয়েছে, সারা শরীরে কিছে 2টা করে। এখন এই লোক পড়ছে বিপদে, কি সর্বনাশ, বিসি তাহা দরকার 2টা, সারা শরীরে শত বিসি। আমি তো এক বিপদে পড়ছি, হুজুরের মাপ চাইছে, হুজুর আমি আর রাগ করবো না, হুজুর দয়া করে আমার বিসিগুলো সরাইয়া দেন, হুজুর আমার কেমন দেখা যায় দেখেন। হুজুর কয় 1 বছর অপেক্ষা করতে হইব, আমি তো আগের বছর এই দোয়া তো যা করছি করেই ফেলছে, আগামী বছর দোয়া করে। কি বিপদ পড়ছে। আরো 1 বছর হুজুরের খেদমতে বসে রয়েছে, ইয়া করছে। এইবার হুজুর জিজ্ঞেস করছে, তুমি কে চাহতা হো? কয় मैं चाहता हूं, আমি চাই আমার এই বিসি সরে যায়। এখন হুজুরও দোয়া করছে, আল্লাহ তার সব বিসি সরাইয়া দাও। গেছে তো গেছে, সাথে 2টা গেছে। এখন চিল্লা চিল্লি শুরু করছি একটু পরে, হুজুর সব প্রকাশ হয়েছে। কয় কি? কয় আমার 2টা গেছে গা। হুজুর কয় এখন কি করবো? কয় আবার দোয়া করেন। কয় এখন তো দোয়া করা যাবে না, আগামী 1 বছর পরে। আগামী 1 বছর পরে আইছে। এখন কয় হুজুর তুমি কে চাহতা হো? কয় मैं चाहता हूं আমার 2 বিসি ঠিক থাক। তখন পরের বছর হুজুর দোয়া করছে যে আল্লাহ তুমি তার ঠিকঠাক জায়গা মতো জিনিসপত্র দিয়ে দাও। এখন আইসা পড়ছে, এখন কান দেয়ার কয় আর ওটু মাওলানা হওয়ার চিন্তাও করব না, 3 বছরে 2 বিসি ঠিক করছি। 3 বছরে কি করছি? কারণ আমাদের অবস্থা হইলো, এত লজ্জাস্কর ঘটনাটা কেন বললাম জানেন? আমাদের কিছু মানুষদের অবস্থা দেখলে বিবেকহীন, এরা সন্তান লাগবে চাইবে কার কাছে? চাই গিয়া বাবার কাছে। চাইবে কার কাছে? দিতে পারেন একমাত্র কে?